सबे तुम्हारा गान करो हे राधा তোমরা সবাই গান করো। তো পাখিরা গান করে বাবা জানেন না, সকালবেলা উঠে এক এক পাখি তাদের স্বর নিয়ে এক এক রকম ডাকছে। হ্যাঁ, তো সকল পাখি তো একভাবে ডাকতে পারে না, এক এক পাখি যার যে ভাব সেই ভাব নিয়ে গৌর চরণের দেহ মন প্রাণ অর্পিত করে দিয়ে তারা ডাকতে শুরু করলো। কিন্তু তাতেও জানো বনদেবতীর মন পূর্ণ হলো না। বলছে একা পাখিদের ডাকে আমার গৌর হয়তো নাও জানতে পারে। তাই কি করলেন, ওরে বাহারি বনদেবতী আবার কি বললেন, আমাদের ব্রহ্ম কয়টি? আমাদের ব্রহ্ম হলো 5টি। তুমি ব্রহ্ম ঠিক রেখে ঠাকুরকে জাগরণ করো। কত দূরের কথা, কীর্তনের ভাষার মধ্যে লুকিয়ে আছে। অনেকে আমরা শ্রবণ করি সত্যিকার, কিন্তু সত্যিকার অর্থে জায়গাটায় আমরা পৌঁছাই না। এই যে তাল ব্রহ্ম, বাক্য ব্রহ্ম, বীর্য ব্রহ্ম, অন্ন ব্রহ্ম, অগ্নি বায়ু ব্রহ্ম, এই 5টা ব্রহ্ম, এই 5টা ব্রহ্ম যদি আমাদের ঠিক না থাকে তাহলে আমরা অসুস্থ হব, মরুদ্ভ। এই 5টা দিয়ে আমাদের দেহটা তৈরি। তাহলে পঞ্চভূতময় দেহটা এই 5টা স্তম্ভের উপরে আছে। তাহলে এই স্তম্ভটা যদি আমাদের ঠিক না থাকে, নড়বড়ে যদি হয়, ঘরের খুঁটি যদি নড়বড়ে হয় মা, তাহলে বাতাস তো আসার আগেই পড়ে যাবে, তাই যাবে না? তাই বাতাসকে প্রোটেকশন দেওয়ার জন্য আমাদের এই 4টা স্তম্ভ এটাকে ঠিক রাখতে হবে, শক্ত রাখতে হবে, যাতে করে হাজারো ঝড়ো হাওয়া আসলে আমার এই ঘরটা যেন পড়ে না যায়, অর্থাৎ আমার এই দেহটা যেন স্থির থাকে। হরিবল হরে কৃষ্ণ। কথা বাড়িয়ে লাভ নেই, নাদারে এসে গেছে। আমি অল্প কথার মধ্যে এবার জাগিয়ে তুলব। তাই সুখসাদিত ভোজন উঠিয়া বিহারে, সুখসাদিত ভোজন উঠিয়া বিহারে, রাধিকানু জগাইতে করিল নমানে, রাধিকানু জগাইতে করিল নমানে, সাদিল বচনে সুখ করে চারু হরি, সাদিল বচনে সুখ করে চারু হরি, জাগিয়া উঠিল রাঘবী নদী, জাগিয়া উঠিল রাঘবী নদী, বকুলা নদে সুখ পদমর দিলি, বকুলা নদে পারে পারে রাধি, বকুলা নদে সুখ পদ দুঃখ দিলি, বকুলা নদে পারে পদ দুঃখ দিলি, কপালে কত কলম
রাধা গোবিন্দ আমার এই যে ভজনের কথা সাধনের কথা বড় উচ্চতম কথা, তো কথাটাকে ভাবে কেউ নিবেন না। আমরা যখন ভক্তেরা কোড়াকুলি করি তখন কি করি বাবা? এক ভক্ত আমাকে জড়িয়ে ধরলো আমার দুটি বাহু দিয়ে, আমি আর একজনকে জড়িয়ে ধরলাম। এই যে এখানে বলা হয়েছে কৃষ্ণ তোমার এবং স্বর্ণ তোমার, দুটি তোমার জড়াজড়ি করে আছে। তাই ভাবাবিষ্ট বৈষ্ণব আচার্য গোকুলানন্দ বললেন, গোকুলানন্দে কহে সুখ বড় দুঃখ দিলি, তমালে কনকলতা কেন ছড়াইলি। অর্থাৎ রাধারানীকে জাগ্রত করানোর পরে আমার গোবিন্দ একা হয়ে গেল। এ দুঃখ থবো কোথায়? কুঞ্জ হানা বা গান যায় না, কুঞ্জ ভঙ্গ করা যাবে না, কেবল জাগরণ করাটা সম্ভব। আমার মতো অভক্ত জন যারা, তারাই মাত্র পারে ভেঙে দিতে। কেউ অপরাধী নেবেন না আমার কথাটাতে, কেননা কুঞ্জ ভঙ্গ গান করাটা অপরাধের কাজ। একদিকে এটার সময়কাল হচ্ছে দেড়দণ্ড রাত্রি থাকতেই এই কীর্তনটা হয়ে শেষ হয়ে যাওয়ার কথা, অথচ আমরা কীর্তন শুরু করলাম কয়টায়? 10:30টায়, শেষ করছি কয়টায়? 12:30টায়। অপরাধ আসলো না? যেটা কালোচিত লীলা, দাদা জানি কালোচিত লীলা, সময় মতো লীলা সময়েই করা কর্তব্য, কিন্তু আমরা ওই সময় করলে ভক্তরা থাকে না। অলসী ভক্ত পাওয়া যায় না, যার নাম মহারাজ, সেই মহারাজ সেই ভক্ত থাকে না। আর এই হয়েছে বাবা, তাই উঠিয়া সে বিনোদিনী হেরি শেষ রজনী, পদ চাপিব ধরে জেগে উঠে প্রাণ বল্লভকে জাগানোর জন্য চরণ ধরে গোবিন্দের পায়ে সুরসুরি দিচ্ছে। বলি উঠো উঠো হে উঠো, উঠো উঠো হে কীর্তন গান শ্রবণ করে যদি কেউ দক্ষিণা করতে চান, আমার এক ছেলে আপনাদের মাঝে যাবে, কৃপা করি আপনারা যেটা পারবেন আমার ওই ছেলেকে দিয়ে দেবেন। হরি বল হরে কৃষ্ণ। এবার উঠিল না বড় বড় নিন্দে হইয়া নিছে, কি ধুলো দিল না বালিছে,